হ্যালো এভরিওয়ান, অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আজকে আমি বোয়াল মাছের ঝাল কিভাবে বানাবে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি। প্রথমে মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর 1 চামচ নুন, হলুদের গুঁড়ো হাফ চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ধনে আর জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছিলাম। সাথে দিয়েছিলাম পরিমাণ মতন সরষা তেল। কড়াইয়ের মধ্যে আমি আবারও অল্প সরষা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এই ফাঁকে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে মেখে রেখে দিয়েছিলাম। কড়াইতে সরষা তেলটা আমার গরম হয়ে গেছে। টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম। সাথে দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন কোড়ানো, 4-5টা চেরা কাঁচা লঙ্কা, সবকিছু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি মশলাগুলো আবারও অ্যাড করে দেব। যেহেতু ম্যারিনেট করা মাছের মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি, তার জন্য এখানে পরিমাণটা বুঝিয়ে দিতে হবে। আমি দিয়েছিলাম হাফ চামচ নুন, হলুদের গুঁড়ো হাফ চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ধনে আর জিরের গুঁড়ো হাফ চামচ। সব কিছু ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে। মশলাটার থেকে তেল ছেড়ে দিলে আমি ম্যারিনেট করে রাখা মাছটাকে একটা একটা করে দিয়ে দিয়েছি। বন্ধুরা, একবার তোমরা এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখো। খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে। মাছটা আমি খুন্তির সাহায্যে আবারও উল্টে পাল্টে দিলাম। এরপর আমি অল্প শস্য দিয়ে দিয়েছিলাম। শস্যটা বেটে নিয়েছিলাম, ওটাকে দিয়ে আবারও অল্প জল দিয়ে কড়াইটাকে অল্প নাড়াচাড়া করে দিলাম। এরপর মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 10 কি 15 মিনিট কুক করলেই কিন্তু রেসিপিটা হয়ে যাবে। দেখছো আমার মাছের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। মাছটা নামানোর আগে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম অল্প উপরে। প্রায় হয়ে এসেছে মাছটা, আর অল্প হওয়ার অপেক্ষায়। আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। বাই বাই ফ্রেন্ডস।